আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ভিডিওর শুরুতেই অনুরোধ করব আমার মুসলিম ভাইদের ভিডিওটা পুরা দেখার জন্য। আগের ভিডিওতে বলেছিলাম ভারতের উগ্রপন্থী সংগঠনগুলো মুসলিমদের হটানোর জন্য কিভাবে কাজ করছে। ভারতের মুসলমান ভাই বোন ও বাচ্চাদের উপর হিন্দুত্ববাদ উগ্রপন্থীরা যে অত্যাচার জুলুম চালাচ্ছে সে বিষয়ে কি আমাদের মাথায় কোনো টেনশন আছে? ভারতে যা হইতেছে সেটা শুধু ওদের দেশের ঘটনা না, ওটা আমাদের মুসলমান উম্মাহকে নাড়া দেওয়ার মতো একটা ঘটনা। কাশ্মীরে গুলি চলতেছে, দিল্লিতে আগুন, কর্ণাটকে হিজাব নিষিদ্ধ, বুলডোজার দিয়ে মসজিদ ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে। এসব দেখে কেউ ভাবতে পারে ওটা ভারতের ব্যাপার, কিন্তু না ভাই। আজ যদি ভারত এমন করতে পারে, কাল হয়তো আমরাও টার্গেটে পড়ে যেতে পারি। ভারতে মুসলমানদের বিরুদ্ধে আরো কি কি হইতেছে যেগুলো হয়তো অনেকেই জানে না, আর বাংলাদেশ থেকে আমরা কি শিখতে পারি। ভাই, ভারতের স্কুল কলেজ বইগুলো খুলে দেখলে তুমি নিজেই চিন্তায় পড়ে যাবে। ইতিহাস বইতে মুসলমান শাসকদের কথা বাদ দেওয়া হয়েছে। মুঘল বা দিল্লি সালতানাত বললেই আক্রমণকারী ট্যাগ লাগিয়ে দিতেছে। আর তাজমহল, যা মুসলমানদের এক বড় ঐতিহাসিক নিদর্শন, ওরা একে হিন্দু মন্দির বলতে দ্বিধাবোধ করতেছে না। শুধু বই না, মুসলিম ছাত্রছাত্রীদের নাম শুনেই অনেক শিক্ষক এমনভাবে কথা বলে যেন মুসলমান মানেই ওদের চোখে নিচু জাতের। এখনকার অনেকে বলিউড সিনেমা দেখে, মুসলমান মানে সন্ত্রাসী, আত্মঘাতী, হামলাকারী, দেশদ্রোহী, এই টাইপ চিত্র তুলে ধরা হলো ওদের কাজ। টিভি নিউজে দেখবা মুসলমানদের একটা ভুল হলেই এমনভাবে দেখায় যেন পুরো ধর্মটাই দোষী, কিন্তু হিন্দুদেরকে অপরাধ করলে তাকে মানসিক রোগী বা অ্যাক্সিডেন্ট বলে পাশ কাটায় যায়। এই জিনিসটাই ভয়ানক ভাই, কারণ এতে ভারতের সাধারণ মানুষ মুসলমানদের প্রতি সন্দেহ নিয়েই বড় হচ্ছে। আগে ভারতের পার্লামেন্টে, বিধানসভায় অনেক মুসলিম এমপি এমএলএ থাক, কিন্তু এখন ধীরে ধীরে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যাতে মুসলমানরা ভোট দিলেও প্রার্থী হতে পারে না। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, আইনি ফাঁদ বা সরাসরি হুমকি দিয়ে রাজনীতি থেকে সরিয়ে দিচ্ছে। যেখানে 20 কোটির বেশি মুসলমান, সেখানে সংসদে মাত্র কয়েকজন মুসলিম প্রতিনিধি থাকে। একবার ভাবেন তো, বাংলাদেশে যদি মুসলমান হয়েও সুযোগ না পায় তাহলে কেমন লাগবে? ভারতে এমন অনেক শহর আছে যেখানে মুসলমানদের ঘরবাড়ি আছে, দোকানপাট আছে, কিন্তু রাস্তাঘাট নাই, ড্রেন নাই, হাসপাতাল তো দূরের কথা। সরকারি দিক থেকে কোনো উন্নয়ন হয় না। আর কোনো মুসলমান নেতা কিছু চাইলে বলে, তোমরা তো নিজেদের জন্য আলাদা থাকতে চাও, মানে মুসলিমদের নাগরিক অধিকারও যেন একটা অপরাধ। আর এটাও দেখছি, যেসব মুসলিম এলাকা একটু উন্নত হচ্ছিল ওখানে নানা অজুহাতে বুলডোজার চালিয়ে দিতেছে। ভাই, আমরা যারা বাংলাদেশে আছি আমরা ভাবি আমরা তো মুসলিম দেশের মানুষ, আমাদের কিছু হবে না। কিন্তু একটা কথা বলি, ভারতে যেটা হইতেছে সেটা কিন্তু একদিন বাংলাদেশে প্রভাব ফেলবে। আমরা যদি নিজেদের ঈমান, ঐক্য, ইতিহাস না জানি, তাহলে বাইরের কেউ এসে আমাদের ঐতিহ্যকে পাল্টে দেবে। আমাদের তরুণদের এখন থেকেই দরকার ইসলাম জানা, উম্মাহর খোঁজ রাখা আর সচেতন হওয়া। ভারতের মুসলমানরা আজ অনেক দুঃখের মধ্যে দিন পার করতেছে। তাদের থেকে শিক্ষা নিয়ে আমাদের ঈমানকে জাগাতে হবে। মোটরসাইকেলে করে, বাইকে করে রাস্তায় আমি যেমন চলতেছি, তেমনি আমাদের জীবনেও একটা সফর চলছে। সফরটা শুধু নিজের জন্য না, উম্মাহর জন্য। ভারত আমাদের চোখে আঙুল দিয়ে দেখাই দিল, তোমরা এক হলে টিকে থাকবা, না হলে বিলীন হয়ে যাবা। তাই আজ থেকে প্ল্যান করো, ইসলামের জন্য কি করতে পারো। ঘরে, বন্ধুর মাঝে, কমিউনিটিতে, অনলাইনে কোন পথে আলো ছড়াতে পারো। আমি আপনাদের সাথে ছিলাম এহসান রনি। বাইকে চলতে চলতে এই দাওয়ার জ্যোতিটা জ্বালিয়ে রাখতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসব নতুন কোনো ভিডিওতে।